আপনারা চাইলেই এই সুন্দর জামাটি বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, যদি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। আমি এই শুরুতেই এই জামাটি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই কটিয়ালা জামাটি কিভাবে আমি বানাই। হ্যাঁ? তো সর্বপ্রথমে আমি কটিতে এ পাইপিন লাগাচ্ছি। কারণ পাইপিনের কাপড় তেছড়ে করে পাইপিন কেটে নেওয়া হয়েছে। সেই পাইপিনের কাপড় দিয়ে আপনার এই কটিটা সেলাই করতেছি। কটিটা সেলাই করে রেডি করে তারপরে জামার উপরে আমি কিভাবে বসাবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। তো এই সুন্দর জামাটি বানানোর জন্য আমার অনেক একটু সময় লেগেছে। তো সেই সময়টা তো আর আপনাদেরকে এ হচ্ছে যে টানিয়ে দেখানো হচ্ছে। তো দেখতে থাকুন। আমি ওইজন্য একটু স্লো মোশনেই দিলাম। যে আপনারা দেখে যাতে বুঝতে পারেন মানে কিছু একটা শিখার জন্যে যে জামাটি কিভাবে শিখবেন, এইজন্য আমি একটু ধীরে, ধীরে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে দেখুন জামাটা কটিয়ালা জামাটা কিভাবে বানাচ্ছি। এই কটিটা আগে বানাচ্ছি। তো এইভাবে দেখতে থাকুন। এই যে কটিটা, হ্যাঁ, কটিটা বানানো শেষ। এখন আমি আরেকটা পাট সেলাই করে রাখছি সেটার সঙ্গে জয়েন দিব। আমি এই যে দাগ দিয়ে নিচ্ছি কারণ যে একটু জানি কোনো রকমে কম বেশি না হয়। এইজন্য এই যে দাগের জায়গায় বাস আমি এই কটির ফিতাগুলা বসিয়ে দিচ্ছি। এই কটির ফিতাগুলা বসানোর পরে এই জামার সঙ্গে আমি কিভাবে সেট করব এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বাস কোটির এ মানে কাপড়গুলো সুন্দরভাবে মানে সেট করে নিছি। এই দেখুন। হ্যাঁ, এখন আমি জামাতে বসাচ্ছি। কারণ সামনের পাট আগে ফালাইছি, ফালানোর পরে কোটিটা তার উপরে সুন্দর করে বসে তার উপরে পিছন পাটটা আমি দিলাম। দিয়ে কাঁধের অংশ সেলাই করতেছি। দেখুন, এই কাঁধের অংশ সেলাই করে মানে ৩ টা পাটই সুন্দর করে দেখে, দেখে আপনার মানে কম বেশি যাতে না হয় এইজন্য সমান করে আমি সেলাই দিচ্ছি। দেখুন, সেলাই দেওয়ার পরে যে এই যে পাইপিনের কাপড়টা যে আমি আগেই কেটে মানে কাটিয়ে রাখছি, তো কাটিয়ে সেলাই করে নিছি যে এই কাপড় পাইপিনটা দিয়ে আপনার এই যে দেখুন কাজ সেলাই শেষ। এখন আমি পাইপিন লাগাবো। কারণ পিছনের যে একটা গোল রাউন্ড করছি, ওই গোল রাউন্ডে আগে পাইপিন বসাবো। বসায়া ওটা সেলাই করে তারপরে ওই সেলাইয়ের সাইড দিয়ে পিছন সাইড থেকে একবারে সামনের সাইড দিয়ে বাস সুন্দর করে ফিতা ২ সাইডে মানে অনেক বড়, বড় করে ফিতা রাখছি। এই যে দেখুন, হ্যাঁ, পেছনের এটা হ্যাঁ, সেলাই দিয়ে বাস চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দিয়ে কারণ এই মানে আপনার ফিতার কাপড়টা তেড়ছাড় করে কেটে নিতে হয় পাইপিনের কাপড়টা। তেড়ছাড় করে কেটে নিলে পরে সুন্দর হয়। এই যে দেখুন সুন্দরভাবে বসে গেছে। এই যে এখন আমি এখান থেকে এই যে একটু কাপড় রাখলাম ওটা আমি বান দিব। মানে পিছন সাইডে বান্দার। অনেকে মেয়েরা আছে পিছনে একটু এরকম সুন্দর করে পাইপিন দিয়ে একটু মানে অ্যা পাইপিনের কাপড় বড় রাখলে একটু নড়াচড়া করে দেখতে ভালো লাগে, সুন্দর হয়। মানে বাচ্চারা এরা পছন্দ করে। যেটা বাচ্চারা পছন্দ করবে মেয়েরা সেটাই তো মানে বানান বানানা বানানোর জন্য বলবে। হুম। তো এর ওই জামাটার ডিজাইনটা আমি কালকে ছাড়বো। হ্যাঁ, দেখবেন এই ডিজাইনটা। এই যে হ্যাঁ, এভাবে বাস সুন্দর করে সেলাই করে একবারে মানে পিছনের যে সেলাই করা শেষ হলে পরে আমি সিধা করে পিছনের ফিতার আপনার সাইডটাও দেখে দিচ্ছি। এই যে হ্যাঁ, সেলাই করে বাস। তো অবশ্যই যদি এই নাসিমা সেলাই ঘর আ মানে ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ? ইউটিউব থেকে যদি দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর
একটু কমেন্ট করবেন যে আসলে আপনারা কী ধরনের ভিডিও চান, কেমন, এগুলো বলবেন অবশ্যই। আর এই যে ফিতা লাগানো শেষ। এখন আমি মানে ছোট্ট করে একটা ইয়ে মানে ইয়ে লাগাচ্ছি। এই যে হ্যাঁ, হ্যাঁ, ছোট্ট করে লটকনটা লাগালাম যে এই যে ভাল লাগবে। এই যে দেখুন এখন আমি এই যে ইয়ে করে পিছন সাইডটা দেখেন খুবই সুন্দর হইছে। পাইপিনগুলোও বসানো মানে এরকম পাইপিন যখন বসাবেন তখন টেনে, টেনে কিন্তু বসাতে হবে। তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। তারপরে ২ পাট সেলাই দিচ্ছি দেখুন। ২ পাট সেলাই দিয়ে ২ পাট সেলাই দিয়ে দেখুন। এই যে তারপরে নিচের ঘেরটা লাগাবো। এটাও দেখিয়ে দিচ্ছি। আর Facebook থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে লাইক, কমেন্ট করবেন। হুম, এই যে ২ সাইড সেলাই করে তারপর আমি এখন নিচের হ্যাঁ, নিচের মানে আপনার এটা লাগাবো ঝুলটা। হ্যাঁ, নিচে এখন নিচে ঝুল লাগাবো দেখুন। এই যে লাগানোর পরে তারপরে হাতাটা সেট করব। এটা হওয়ার পরে হাতা সেট করব। এই যে আপনার এই ২ ধারের সেলাইয়ে এই নিচের ঝুলটা গোল রাউন্ড ছাড়টা মানে যেটা যেখানে থাকবে ২ সাইডেরটা ২ সাইডেই থাকবে। হ্যাঁ, এরকম করে দেখুন এই যে এইভাবে গোল করে আমি সেলাই দিচ্ছি। এখানে আবার আপনার ডবল করে সেলাই দিতে হবে। ২ ধারে আপনার অনেক, অনেক ক্ষেত্রে আছে ডাবল সেলাই দিতে হবে, না দিলে পরে সমস্যা। অনেকেতে সেলাই টান লাগলে ছিঁড়ে যায়। ব্যাস এই যে হয়ে গেছে। হ্যাঁ, এই যে গোল জামাটা হওয়ার পরে এখন দেখুন আমি হাতাটা লাগাবো। মানে এই একটা ভিডিওই আপনার হচ্ছে যে সব টোটালি হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে। দেখেন এইভাবে ভিডিওটা ২-৩ বার করে দেখে, দেখে যদি আপনারা নিজেরাও বানাতে পারবেন। অনেকে নতুন যারা ইউজার আছেন তারা দেখবেন অবশ্যই কাটিং ছেড়েছি, কাটিংটা দেখবেন। এটা আবার ছোট, ছোট করেও আপনাদেরকে দেখিয়ে দিছি যে ভালো মানে ওটাতেও বোঝার যদি কোনো সমস্যা হয় তো ছোট, ছোটগুলো আগে দেখে নিয়ে তারপরে বড়টাও দেখতে পারবেন।